বলতে পারিনি কখন থেকে লাঠি মেরে 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 তারপরে ভেঙে ফের জানলা ভেঙে তারপরে ঢুকেছে। ঢুকে আমি এরকম ছাড়াচ্ছিলাম, আমার গা পুরো হাবাস করে ধরে গিয়েছে। তারপরে আমি বাইরে দুটো কারণের মেন ফেলে দিলাম, দিয়ে আমি বাইরে গিয়ে চেঁচামেচি করলাম, তারপরে সবাই ছুটে এসেছে। গায়ে আগুন লাগিয়ে মৃত্যু হলো নবগৃহবধূর। গায়ে আগুন লাগিয়ে মৃত্যু নববধূর। ঘটনাটি ঘটেছে কুলপি থানার রাঙ্গাফলা পিয়াদাপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় ওই গৃহবধূর নাম জাসমিনা বিবি। কিছুদিন আগেই রাকিব নাইয়ার সাথে প্রেমের সম্পর্কে তাদের বিবাহ হয়। হঠাৎ করেই গতকাল 3টে নাগাদ পাড়ার লোকজন দেখতে পায় ওই গৃহবধূ গায়ে পেট্রোল ঢেলে ঘরের মধ্যে গায়ে আগুন লাগিয়ে পড়ছে। 3টের দিকে আমরা বসেছিলাম, আমরা গ্রামের লোকেরা, ঠিক আছে, বসেছিলাম, শুনছি ঘরে আগুন ধরে গিয়েছে। এরকম শুনে আমরা এসে দেখি না এই কাণ্ড। এরপরে আমরা দেখে ওকে নিয়ে হসপিটালে চলে গেলাম। আচ্ছা, এখন কি শুনছেন? এখন থেকে আমি ওই মেয়েটাকে প্রশ্ন করলাম যে এটা কি করে কি হয়েছে, আমার দাদা তোমাকে গায়ে আগুন দিয়েছে না নিজে থেকে দিয়েছো? আমার কাছে ভিডিও আছে। মেয়েটা বলছে না, কথা বলতে পারছে না, মেয়েটা মাথা নাড়ছে। যে আমি যখন জিজ্ঞাসা করছি যে আমার দাদা কি আগুন দিয়েছে, তখন বলছে না। আমি বলছি নিজে থেকে দিয়েছো? বলছে এরকম করছে। এখন কি মারা গেছে? এখন মারা গিয়েছে। থানায় জানানো হয়েছে? জানানো হয়েছে, এখন হয়নি। এখন জানানো হয়নি, তাই ওটা তো? ঠিক জানি না। আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? জাহিরা বিবি। কে হয় আপনার? আমার খুব দূর সম্পর্কে ধরতে গেলে আমার মামার ছেলে, তার বউ, তার স্ত্রী, ভাবি, তাই তো? ভাবি লাগে। তড়িঘড়ি স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে প্রথমে বেলপুকুর স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে সেখান থেকে তাকে ডায়মন্ড হারবারে স্থানান্তরিত করেন। দেখি না দৌড় ভাঙছে, আমি কি হয়েছে রে বাপ? না তোমার বোমা ভিতরে গিয়ে দৌড় দিয়েছে। তারপরে দৌড় ভাঙতে পারিনি, তারপরে হাঁকাহাঁকি করতে দৌড় জানলা ভেঙে দৌড় ভেঙে ঢুকে দেখো না, ততক্ষণ আগুন দিয়ে দিয়েছে, পুড়ে গিয়েছে। এখন কি শুনছেন? এখন শুনছি বলে নিয়ে যেতে মরে গেছে। হাসপাতালে নার্সিংয়ে নিয়ে যাচ্ছিল, নিয়ে মরে গিয়েছে। আমি তো কালকে যেতে পারছি না, আমি আমার এমন হয়ে গেছে, আমার সঙ্গে সঙ্গে দাঁতের পাটি পড়ে যাচ্ছিল, আমি সেই মুহূর্তে যেতে পারছি না। আমার এখন এই ডাক্তার প্রতি করতে একটু আমি হয়েছি, তো আমি বলি এখন আমি যাব। আমার বৌমার আমি ভালোবাসি, আমি আমার যাব। আমার এতে কোনো দোষ নেই, আমি জানতে ভালোবাসি আমার বৌমার কোনো দোষ। আমার বৌমা বলতে পারবে না যে আমার শাশুড়ি খারাপ। আমার স্বামী সব সময় বাইরে পড়ে আছে, কোনোদিন ঘরে থাকে না। আমার ছেলেও এমনি বাইরে রিসিবি গাড়ি চালায়, দর্জি কাজ করে। কোনো ওদের মধ্যে ঝগড়া তিরিপি কোনোদিন দেখিনি। তার মধ্যে যে কি হয়েছে আমি কিছু বুঝতে পারছি। ওই মহিলার স্বামী ছিল বাড়িতে? বাড়িতে বলতে গাড়ি চালাতে গিয়েছিল, তারপরে ফোন করেছে, ফোন করতে ওর মধ্যে যে কি হয়েছে, বাড়ি এসেছে, এসে দেখে না ঘরের দোর দিয়ে ওই মেয়ে আগলা ওই করেছে। কি নাম আপনার ছেলে? রাকিব নাইয়া। যে মারা গেছে ওনার নাম? বৌমা? জাসমিনা বিবি। কতদিন হয়েছে বিয়ে হয়েছে? এই 5 মাস 5-6 মাস হয়ে গেছে। ওনার বাবা মা কেউ মেনে নেয়নি, এমনি ফোন করতো। ওনার বড় বোন মেজো বোন এসেছিল আর বলছিল এরকম আমাদের বাড়িতে নিয়ে যাবো। আমরা বলি হয়তো গার্জেন আপোষে হয় না, এখন আমরা পাঠাবো না এই মুহূর্তে বলে। এমনি উনি সবসময় মার কাছে ফোন করে, অথচ ওনার বোনাই ফোন করে, বোনেরাও ফোন করে, সবসময় ফোন করে। ওনার বাড়িতে সবসময় ফোন করে, আমরা কোনোদিন না করি না। মেয়ে যেরকম খুশি, মেয়ের নিয়ে আমরা ভালোবাসি বলে বিয়ে হয়ে তার কদিন 1 সপ্তাহ 2 সপ্তাহ বাদে আমার স্বামী বাইরেতে কাজেতে এসেছে। আসতে ওনার নিয়ে আমার ফ্যামিলির আত্মীয় স্বজনের বাড়ি সবার ঘুরিয়ে এনেছি। ফের সব জায়গা মেলাঘাটে আমার ছেলে নিয়েও বাড়ি গিয়ে ঘুরে ঘুরে এসেছে। কুলপি মেলা টেলা সব জায়গায় নিয়ে আমার ছেলেও ঘুরিয়েছে। কোনোদিন ওদের মধ্যে কোনোদিন তিরুটি রেখেনি। তার মধ্যে যে এখানে 3 দিন ভোর 4 দিন ভোর খেলা হয়েছে, রাতে সবাই খেয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছি, বিকেলবেলা তার মধ্যে এইরকম হয়ে গিয়েছে। আর কিছু বলতে পারবো না। অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারাই পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম। আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড়, দক্ষিণ 24 পরগনা। বিশদে জানতে ফোন করুন 9732532311 7908294921।
চিকিৎসকেরা এরপরেই ডায়মন্ড হারবার থেকে তাকে পিজিতে স্থানান্তরিত করা হয়। অবশেষে আজ ভোর রাত্রে ওই গৃহবধূর মৃত্যুর খবর আসে পরিবারের কাছে। পরপর 2-3 দিন এখানে অনুষ্ঠান হচ্ছিল আর কি, মানে গজল প্রতিযোগিতা, খেলাধুলা এইসব অনুষ্ঠান হচ্ছিল। তো তার মধ্যে হচ্ছে কি এমনি তো প্রত্যেক দিন মানে রাত জায়গা সব, মানে সারা রাত করে জায়গা। এবার সেই হিসাবে হচ্ছে সব মানে ঠিক টাইমটা ঘটেছে ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি তখন 2:30 পৌনে 3টের মতো বাজে, 2:30 থেকে পৌনে 3টের মতো বাজে। তো ওই সময় দেখলাম যে মানে বিকাল, সবাই হ্যাঁ মানে হচ্ছে 2:30 মানে বিকালে ওটা হয়েছে। তো সেই সময় সব ঘুমোচ্ছে, সব মানে প্রত্যেক বাড়িতে সব ঘুমোচ্ছে। তা হঠাৎ মাত্র ছেলেরা সব চিল্লামিল্লি করে উঠেছে। আমরা ছুটে এসে দেখলাম যে হচ্ছে মানে ভিতর থেকে ঘরে ধোঁয়া উঠতেছে, আর পুরো মানে খিল দেওয়া আছে, দৌড় জানলা সব বন্ধ। এবারে সবাই মানে দৌড় জানলা ভেঙে দেখা গেল যে ভিতরে আগুন জ্বলতেছে, মেয়েটা হচ্ছে টকটাকের উপরে বসে রয়েছে। হ্যাঁ, তারপর যারা ছাড়া দেওয়া ছিল দেখা গেল যেটা ছাড়া দেওয়া ছিল তখন মানে বলছে যে আমি মরবো বলে হচ্ছে গায়ে আগুন দিয়েছি, তো আমি মরবো, আমাকে কেউ ছাড়াসনি। বা ডাক্তারখানায় সবাই নিয়ে যাওয়ানো হুড়ুহুড়ি করে সবাই গাড়িতে তুলেছে। সেই সময় মানে কি মেয়েটার মুখে দেখো যে কোনো কান্না এরকম কোনো মানে কোনো মানে চিৎকার ভাবও নেই, এরকম পরিস্থিতি ব্যাপারটা ঠিক আছে আর কি। কোনো কি অশান্তি বলতে হচ্ছে কিছুক্ষণ আমরা যেটা শুনলাম যেটা যে কিছুক্ষণ আগে হচ্ছে আমার বাড়িতে কোনো ফোন এসেছিলো, ফোন আসার পরে হচ্ছে গিয়ে মেয়েরা তারপরে এই কেসটা ঘটে আর কি, যেটা শুনলাম আর কি। যে হচ্ছে আমার বাড়িতে হয়তো কেউ ফোন করেছিল, ফোন করতে ফোনের কথা বলার পরে ফোন রেখে দিয়ে তারপরে হচ্ছে এই কেসটা ঘটে। কে হয় আপনার? আমাদের প্রতিবেশী, সম্পর্কে অনেকটা দূরে আর কি। আচ্ছা, আমার পাশাপাশি বাড়ি, তাই তো? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম আব্বাস পিয়াদা। আমি ছাড়াতে গিয়েছেন, স্পটে ছিলাম, আমার এই পুরে পাড়ায় গিয়েছে, ঠিক আছে। আর ছেলেটা এসে ফার্স্ট হচ্ছে দৌড়েতে লাথি মারছিল। প্রথমে ডাকছিল যে বউকে ডাকছিল যে দৌড়টা খোলো, তার বউটা খোলেনি। এবার ও জানলা দিয়ে দেখছে যে গায়ে মোটামুটি ঢেলেছে, ওই যে কী তেল বলে, ওই পেট্রোল, মানে ও ঢেলে নিয়েছে। নেওয়ার পরে এবারে ও যখন ওর মাঠ ডাকতেছে, এবার আমি তখন কাজ করছিলাম, আমি ছুটে এলাম, এসে দেখছি ঘরের মধ্যে জ্বলছে। ভাইপোটা ঢুকে গেছে দৌড় ভেঙে, গিয়ে ও জড়িয়ে ধরতে এবারে ওরও ধরে গেছে। ও এবারে ছটফট করতে করতে বাইরে এসে গেছে, আমি ভেতরে ঢুকে দিচ্ছি। ঘর মানে পুরো তেল তো দাউ দাউ করে চলছিল। আমি এবারে গিয়ে স্পট পুরো একদম এবারে মুড়ে দিয়েছি, ওই যে ব্ল্যাঙ্কেটের ছিল মুড়ে দিয়েছি। আমার হাতও ধরে নিয়েছে, ধরে গিয়ে মানে আমিও বেরিয়ে এসেছি। এসে পড়ে যাওয়ার পরে আমার বুকে লেগে গিয়েছে, যাওয়ার পরে হচ্ছে কি আমার ভেঙে গেছে। মানে হাত আগুন লেগে পুড়ে যায়, তাই তো? হ্যাঁ, পুড়ে গিয়ে। এখন পরিস্থিতি কেমন, কি শুনছেন? পরিস্থিতি কালকে তো বলো। এখন পরিস্থিতি কী বলবো, আর মোটামুটি মারা গেছে। মেয়েটার হচ্ছে গিয়ে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছিল, ডায়মন্ডে ফার্স্ট নিয়ে যাওয়া হয়েছিল, তা সেখানে হচ্ছে গিয়ে পারেনি, কলকাতায় ট্রান্সফার করছিল, ওখানে হয়নি। তা ফিরে আনার পরে ওখান থেকে মানে মারা গেছে। এখন আপাতত ডায়মন্ডে ভর্তি রয়েছে, মোটামুটি লাশ আনা হবে। এরকম পরিস্থিতি, আমরা যাব সকলে ফ্যামিলিগত লোক নিয়ে। কে হয় মেয়েটা আপনার? মেয়েটা আমার হচ্ছে গিয়ে আমার ভাইপোর বউ। আচ্ছা, মানে আমার সেইদার হচ্ছে গিয়ে ছেলের বৌমা। কি জানা যায় কি বলুন? তা জানা যায় মানে কোনো তো সমস্যা তো আমি দেখলাম না, মোটামুটি ঝগড়াঝাটি হয়েছে, ওরকম কোনো মোটামুটি কিছু আমি শুনিনি। আমি তো 24 ঘন্টা বাড়িতে থাকি, কাজ করি, সেলাই কাজ করি, বাড়ির সামনে এই ঘর আর এই। আচ্ছা, তা ঝগড়াঝাটি হলে তো আমি তো বুঝতে পারতাম, সেটাও জানলাম না। অথচ ওই মেয়েটাই আমাদের বাড়িতে ওই যে আমার ঘাটে কি বা আমার গোসলখানায় গিয়ে গা ধোয়, সব কিছু করে। ও আমার শ্বশুরবাড়ি এলাকারই। আচ্ছা, আত্মীয়টা সম্পর্কও হয় বাড়ি। তাহলেও আমার গিন্নির কাছে কিছু হলে বলা উচিত ছিল, কি আমাদের বলা উচিত ছিল, তাও কিছু বললো না। হঠাৎ মোটামুটি এরকম যাই পারে হোক, আমি যখন ছাড়ছি মেয়েটা ছোটকাচ্ছে, মুখের কোনো আওয়াজ নেই, যে কথা বলবে, কথা বলছে না। এরম পরিস্থিতি যে মানুষে ধরলে সে চেল্লায়, সে মুখ মোটামুটি যেন বন্ধ। ওনার স্বামী এখানে ছিল, ওই তো ছাড়াতে গিয়ে ও ধরে গেছে, স্বামীটাও পুড়ে গেছে, ওই জন্য বিষয়টা। তারপরে আমি ঢুকেছি, ওর স্বামী ঢোকার পরে। কি নাম আপনার? আমার নাম হাবিব নাইয়া। বাড়ি? বাড়ি রাঙাফলা, বেলপুকুর, পিয়াদাপাড়া। শ্বশুর? হ্যাঁ, 4 শ্বশুর। স্বপ্নের ঘর করতে চান? ভাবছেন কোত্থেকে বিল্ডিং ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225। আমাদের শাখা রাজা তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার।
এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন SRMB স্টিল, আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর TMT। আসল দেখুন তারপরেই কিনুন। পরিবারের লোকজনের দাবি প্রেমের কারণে বিয়ে হয়। ওই গৃহবধূর বাপের বাড়ির লোকজন বিষয়টি মেনে নেয়নি, জানিয়েই ওই গৃহবধূকে গতকাল ফোন করেছিল। এরপর ওই গৃহবধূ এমন ঘটনা ঘটায় বলেই জানা যায়। তবে এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কুলপি থানার পুলিশ। ঘটনাটা বলতে গেলে তখন ওই 2:30-3টে নাগাদ এবারে আগুন লেগে গেছে, আমরা সব ছাড়াতে এসেছি তখন। আর কীভাবে লেগেছে কি সেটা তো আমরা জানি না। বাড়ির লোক এখানে কেউ নেই, বাড়ির লোক বলতে মেন বাড়ির লোক সব গিয়েছে কাজে, আর ছেলের মা ছেলের কাজে আছে, সব রুগী নিয়ে ব্যস্ত। এই পর্যন্ত আমার জানা। মেয়ে ছেলে? মেয়ে ছেলে, বয়স বৌমা বয়স আমাদের 20 বছর বয়স। আমার ছেলেগুলো কেউ আছে? ছেলের বয়স 22-23। বাচ্চা আছে কেউ আছে? না, বাচ্চা কেউ নেই। লাভ ম্যারেজ করে বিয়ে হয়েছে, মেয়ের বাড়িতেও তো মেনে নেয়নি। বৌমা তো আমরা এখানে বিয়ে সাথে দিয়ে এখানেই ছিল। মেয়ের বাপের বাড়ি কোথায়? কচুবাড়ি। মেয়ের বাপের বাড়ি? আচ্ছা, স্বামীর নাম কি? যে ম্যাডাম মারা গেছে? রাখি ভাইয়া। স্বামী নিয়ে গেছিল কোথায়? ডায়মন্ড আছে, ডায়মন্ড হারবার। মারা গেছে? ডায়মন্ড হারবার হসপিটালে নিয়ে যেতে যেতে মারা গেছে। আমার নাম পরিচয়? আমার নাম আলিয়াগড়, আমার বাড়ি করঞ্জলি, এখানে আমার আত্মীয়। অন্যদিকে এমন মর্মান্তিক ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকেরা। কুলপি থেকে উত্তম কর্মকারের রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। আপনার সন্তানকে অঙ্কে ভয় পায় অথবা অঙ্ক করতে গিয়ে ভুল করে বারবার? চিন্তা নেই, তাহলে আজই যোগাযোগ করুন ডায়মন্ড হারবার SIP অ্যাবাকাসের সাথে, যেখানে আপনার শিশুর মেধাকে 5 গুণ বাড়িয়ে তুলতে ও দক্ষতার সাথে অঙ্ক করতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়। SIP অ্যাবাকাস 25 বছরের বিশ্বস্ত ও ভারতের 1 নম্বর অ্যাবাকাস প্রতিষ্ঠান। তাই আর দেরি না করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই চলে আসুন ডায়মন্ড হারবার পান্না ভবন SIP অ্যাবাকাস সেন্টারে। এখানে এক্সপিরিয়েন্স টিচাররা আপনার শিশুর ভবিষ্যৎ গড়ার জন্য যত্নবান থাকবেন। আমাদের ঠিকানা কপাটহাট কানাডা ব্যাংকের অপোজিটে পান্না ভবন ক্যাম্পাস। যোগাযোগের নাম্বার 9851136282 অথবা 7602242167। এছাড়াও আমাদের শাখা রয়েছে KE কার্মেল স্কুল, সরিষা LJD পাবলিক স্কুল, সরারঘাট শিশু নিকেতন, স্বামী প্রণবানন্দ সেন্টানারি স্কুল ও মার্স ব্যাথিন স্কুলে। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে SS ফার্মেসিতে। এখানে বসছেন PG হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে 7797343940 অথবা 9932421765।
ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। রিভার ভিউ, ডিলাক্স রুম, ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি, ডায়মন্ড হারবার মেন রোড, দক্ষিণ চব্বিশ পরগনা, ক্রিমিনাল কোর্টের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767।